মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ আন্দোলনরত ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় জেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের খুলনা বিভাগের প্রাণপ্রিয় আমার তৌহিদি জনতা, সর্বস্তরের বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এ পর্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত। একটি ভাগ জনবিচ্ছিন্ন, দেশ বিরোধী, বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন দেশের দালাল এবং ভিন্ন দেশের পদলেহী একটি গোষ্ঠী বাংলাদেশে আছে। আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর। এই হল 2 পক্ষ। এই 2 পক্ষকে আরো সংক্ষিপ্তভাবে আমি
দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে আমরা গণভোটের আয়োজন, হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আগামী গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে। বলতে চাই, যদি এটা করতে ব্যর্থ হন, ইন্টারিম সরকার, ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মনে রাখবেন, ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না, কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে। পরিষ্কার বলি আমরা, ইনশাআল্লাহ যেই ফ্যাসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে, আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে। আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ বাস্তবায়নে, গণভোটে বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবেন। দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি, দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোষর। ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে, সে ঐক্যে ৮ দল মোহনায় মিলিত হয়েছে। ইনশাআল্লাহ জুলাইপন্থী প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে, আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে ৮ দলের এই মোহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নয়। বক্তব্য শেষ করব শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি। সকল